একটুও লজ্জা করলো না এটা করতে? কেন বলছি? ধরুন আপনি একটা পরীক্ষা দিতে গেলেন এবং শুধু নাম আর রোল নাম্বার লিখে চলে এলেন। আপনি কত নাম্বার পেতে পারেন? 0, তাই তো? এবার একটা জিনিস বুঝুন, ন্যাশনাল বোর্ড অফ এডুকেশনস নিট পিজি 2025 অ্যাডমিশন নেওয়ার কোয়ালিফাইং কাট অফ 0 পার্সেন্টাইলে নামিয়ে নিয়ে এসছে। মানে যদি কেউ এমবিবিএস এ -40 মার্কস পায় তাহলে সে পিজিতে কোয়ালিফাই করে যাবে। এই পুরো ব্যাপারটা করা হয়েছে কোটা 9000 সিট পূরণ করার জন্য। এবং এর পিছনে কি যুক্তি দেওয়া হয়েছে? এই কাট অফটা শুধু কাউন্সিলিংয়ে অ্যাপিয়ার হওয়ার জন্য এবং লো ডিমান্ড ব্রাঞ্চেস যেমন ফিজিওলজি বা অ্যানাটমি সিট বা হাই ফি প্রাইভেট সিটগুলো যাতে ভরা যেতে পারে। এখানে দুটো কথা বলার আছে। প্রথমত, লো ডিমান্ড ব্রাঞ্চগুলো কি মূল্যহীন? ওই ব্রাঞ্চগুলো থেকে পাস আউট করা ডাক্তারদের কি আমাদের সমাজে কোনো অবদান নেই? ওরা নিশ্চয়ই অন্য গ্রহে গিয়ে নিজেদের সার্ভিস দেবে না। আর সিট ভরানোই যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে মেরিট বেসড এক্সামের কি দরকার আছে? ডিরেক্ট অ্যাডমিশনের ব্যবস্থা করে দেওয়া হোক। এমন তো প্রায় শোনা যায় যে প্রাইভেট কলেজগুলোতে অনেক ইনফ্লেটেড সিট আছে, সেগুলো কমানো যায় না? আর দ্বিতীয়ত, যদি কোনো ব্যক্তি সংরক্ষণের মাধ্যমে এমবিবিএস এ ভর্তি হয়ে থাকেন এবং 5.5 বছরের মেডিকেল ট্রেনিংয়ের পরও পিজির জন্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস অর্জন করতে না পারেন, যার ফলে পিজির মিনিমাম কাট অফ -40-এ নামিয়ে আনতে হয়, তাহলে এমবিবিএস পর্যায়ে সংরক্ষণ অর্থহীন ছিল, কেউ এম্পাওয়ার্ড হয়নি। নমস্কার।